আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোয়াখালী ৬ আসনের যে মাননীয় সংসদ হান্নান মাসুদ, তাকে হাতিয়া উপজেলায় চানন্দি ইউনিয়নে প্রকল্প বাজারে যখন গিয়েছিলেন তিনি, তখন তাকে ওই এলাকার জনগণ গণদোলাই দিয়েছেন। দেখুন, আমরা আগে থেকেই বলেছি, আপনার গত 12 তারিখের পরে আজকের এই পর্যন্ত কতগুলো সমন্বয়ক রামদোলাই খেয়েছে, আপনারা কি হিসাব রেখেছেন? অনেক সমন্বয়ক আপনার রামদোলাই খাওয়ার পাশাপাশি দেশ ছাড়ার জন্য পন্থা খুঁজতেছে কিভাবে তারা দেশ থেকে পালাইতে পারে। যা কামাই করেছে, যা চাঁদিবাদি আছে, সবকিছু নিয়ে তারা দেশ ছাড়ার জন্য তৈরি হচ্ছে। এখন এই যে সমন্বয়কগুলোর এই অবস্থা, তারা কেন চায়নি দখলদার ইউনূস ক্ষমতা থেকে নামুক সেটা এখন বুঝতে পারতেছেন? তাদের একটাই চাওয়া ছিল যেন ইউনূস ক্ষমতায় থেকে যায়। ইউনূস ক্ষমতায় থাকলে তারা রাজত্বটা করতে পারবে, দেশটাকে লুটে পুটে খেতে পারবে। এখন ইউনূস যখন ক্ষমতা থেকে নেমে গেছে, তাদের আর সেই সুযোগটা নাই লুটে পুটে খাওয়ার জন্য। এই হান্নান মাসুদ একটা ফকিন্নির পোলা ছিল। এটা আমি আমার আরো একটা ভিডিওতে বলেছি। বাবা একটা মাদ্রাসার শিক্ষক, সর্বসাকুল্য 5,000 টাকা বেতন পেত। সেই হান্নান মাসুদ এই এমপি হওয়ার আগেই কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে। এখন সে এমপি হয়েছে। এখন এমপি হওয়ার পরে জনগণ যাদের পাশার মধ্যে আঙুল দিয়েছে এমপি হওয়ার আগে, এখন তার ইউনূস ক্ষমতায় নাই। এখন তো তারা বালদাও গণবে না, কারণ এমপির গণার সময় নাই। কারণ 2024-এর 5ই আগস্টের পরে ওরা বাংলাদেশটাকে এমন পজিশনে নিয়ে গেছে যে সাধারণ মানুষ এখন আর কিছুতে ভয় পায় না, কিছুতে ভয় পায় না। আমি এই জিনিসটা অবাক হয়ে গেছি যে তাকে জনগণ রামদোলাই দিয়েছে, ইভেন দো তাকে মাইরা তার উপরে মলমূত্র ছিটিয়ে দিছে। চিন্তা করেন মানুষের ক্ষোভটা কত, মানুষ কি পরিমাণ ক্ষোভ তাকে নিয়ে তার উপরে মলমূত্র ছিটিয়ে দিছে। আপনারা দেখতেছেন, আমি আমার মোবাইলে খেলা চলতেছে, ফুটবল খেলা। আমি ফুটবলের খুব ভক্ত, তো তারপরেও এই সময় রাত্রে 10টার উপরে বেজে গেছে, সেটা খেতে হবে, সে কারণে ভিডিওটা করছি। এই হান্নান মাসুদ আপনার একটা ফকিন্নির পোলা যদি শত শত কোটি টাকার মালিক হয়, আপনাদের বুঝতে হবে যে দেশটাকে লুট করার জন্যই তারা এসেছিল। তারা দেশকে কিছু দেওয়ার জন্য আসেনি। দেখুন, এই যাবৎকালে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের এই পর্যন্ত যারা মহান স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন, স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এরশাদ পতন পর্যন্ত যারা এই দেশটাকে নেতৃত্ব দিয়ে আসছেন, তাদের কারো কাছে আপনি শত শত কোটি টাকা পাবেন না। তারা হয় অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, জীবন বিলিয়ে না দিলে তারা কোন রকমের ডাল ভাত খেয়ে বেঁচে আছেন। তারা কখনো দেশটাকে নেতৃত্ব দিয়ে বিপদ থেকে উদ্ধার করে কখনো কোনো শেয়ার চায় নাই, কারণ তারা মনে করছে এই দেশটা তাদের মা। মাকে উদ্ধার করে সন্তান আবার কিসের অংশীদার চাইবে, কি চাইবে মায়ের কাছ থেকে? এই দেশ তাদের। কিন্তু এই জানোয়ারের বাচ্চারা যারা 2024 সালে একটা সরকার উৎখাতে নেতৃত্ব দিয়েছিল দখলদার ইউনূস সহ, তারা দেশটাকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা করেছে এবং তারা অনেকটাই এই পরিকল্পনায় তারা সাকসেস হয়েছে। কিন্তু এখনো অনেক সময় আছে। যদি বিএনপি সরকার তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেয়, তাহলে ইতিহাসে বিএনপি সরকারকে জবাবদিহির আওতায় আনবে। ইতিহাস কখনো কাউকে ছাড়বে না। বিএনপি সরকার এই সেফ এক্সিটের জন্য জবাবদিহির আওতায় আসবে। কিন্তু যদি বিএনপি সরকার তাদেরকে আইনের আওতায় আনে, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে পুলিশ হত্যা তারা করে নাই। পুলিশ হত্যা কারা করেছে? যারা বিএনপির গুন্ডা পান্ডা, বিএনপির লোক পুলিশ হত্যা করেছে, তারা করে নাই। এই যে 3000-এর উপরে পুলিশ হত্যা হইল, কারা করেছে? বিএনপি যদি এটা তদন্ত করে, তাহলে দখলদার ইউনূস থেকে শুরু করে এই সরকারের যতগুলো উপদেষ্টা আছে, এই ক্রাইম সিন্ডিকেটের একটা সদস্য বাঁচতে পারবে না, প্রত্যেকটার ফাঁসি হবে। এখন বিএনপি তাদের ফাঁসি দিবে না তাদেরকে সেফ এক্সিট করবে, এটা বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। জামায়াতকে বিএনপি ক্ষমতায় নিয়েছিল, সংসদে নিয়েছিল, তারা দেশদ্রোহী, তারা আলবদর রাজাকার। আর এখন সেই রাজাকাররা নব্য রাজাকারদেরকে সংসদে নিয়ে গেছে। আপনি আমি আমরা যারা আছি সাধারণ নাগরিক, 24-এর যে অভ্যুত্থানটা হয়েছে,